নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে দেখব আজকের হেডলাইন্স। কম দামে বিদেশি কৃষি পণ্য ঢুকে পড়ায় ক্ষুব্ধ মার্কিন চাষিরা। তাদের অভিযোগের পরই ভারতীয় চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সময় বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি ও ট্রাম্পের খামখেয়ালি শুল্ক নীতির মাঝে রুশ, ভারত ও চীনকে এক সারিতে রেখে বেজিংয়ের বার্তা, তিন দেশ মিলে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখব। ভয়াবহ কম্পনের পর আপাতত শান্ত জাপান। সোমবার রাতে 7.6 রিক্টার স্কেলে কেঁপে ওঠে দেশের উত্তর প্রান্ত। দেশবাসীকে সাবধানে থাকতে নির্দেশ দিয়েছেন জাপান প্রশাসন। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও ফের সন্ত্রাসের আঁতুড়ঘরে অর্থের যোগান আন্তর্জাতিক আর্থিক তহবিল বা IMF এর। কম দামে বিদেশি কৃষি পণ্য ঢুকে পড়ায় ক্ষুব্ধ মার্কিন চাষিরা। তাদের অভিযোগের পরই ভারতীয় চাল ও কানাডার সারের ওপর নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কম দামে বিদেশি কৃষিপণ্য ঢুকে পড়ায় ক্ষুব্ধ মার্কিন চাষিরা। তাদের অভিযোগের পরেই ভারতীয় চাল ও কানাডার সারের ওপরে নতুন শুল্ক আরোপের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে চাষিদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, মার্কিন বাজারে যেসব দেশগুলো কম দামে পণ্য ঢুকিয়ে স্থানীয় উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। একটি বিদেশি প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকায় কৃষিদের জন্য $12 বিলিয়ন প্যাকেজ ঘোষণা করতে গিয়ে ট্রাম্প সরাসরি বলেন, ভারত, চীন এবং থাইল্যান্ড থেকে কম দামে চাল আমদানির অভিযোগে তদন্ত করে দেখা হবে। কৃষিরা বৈঠকে দাবি করেছেন, ভর্তুকির সাহায্যে বিদেশি চাল আমেরিকার বাজারে সস্তায় ঢুকছে, ফলে দেশীয় চালের দাম পড়ে যাচ্ছে। এক মার্কিন চাল মিলের প্রধান জানান, ভারত, থাইল্যান্ড এবং চীন সবচেয়ে বড় অপরাধী, কারণ তারা খুব কম দামে চাল পাঠাচ্ছেন। তার আরও অভিযোগ, চীনের চাল সরাসরি মূল ভূখণ্ডে না গিয়ে পুয়ের্তো রিকোতে ঢুকছে, যেখানে আমেরিকান চাল বহু বছর ধরেই যাচ্ছে না। এর ফলে দক্ষিণ আমেরিকার চাষিরা বড় সমস্যায় পড়েছেন। কৃষকদের অভিযোগ শোনার পর ট্রাম্প বলেন, ওরা প্রতারণা করছে। তিনি সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দেন, কোন কোন দেশ কম দামে চাল পাঠাচ্ছেন তা নোট করে রাখতে। যখন কেনেডি ব্যাখ্যা করছিলেন ভারতীয়রা কিভাবে ভর্তুকি দিয়ে চাল রপ্তানি করে, ট্রাম্প মাঝপথেই বলে ওঠেন, নামগুলো বলুন, স্কট লিখে নিন। চাষিদের আশ্বস্ত করে ট্রাম্প জানিয়েছেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখা হবে এবং আমেরিকার পক্ষে যা দরকার তা করবেন। সেই সঙ্গে কানাডার সার আমদানির ওপরে ভারী শুল্ক বসানোর কথা উল্লেখ করে ট্রাম্প, যাতে মার্কিন সার শিল্প আরও শক্তিশালী হয়। অন্যদিকে ভারত এবং কানাডা সম্প্রতি মাসগুলিতে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির আলোচনায় গতি আনার চেষ্টা করছে, কিন্তু এখনও তেমন অগ্রগতি নেই। কয়েক মাস আগে ট্রাম্প ভারতীয় কিছু পণ্যের ওপরে 50% শুল্ক বাড়িয়ে দেন। তার দাবি, ভারতের আমেরিকান পণ্যর ওপর শুল্ক রেখে বৈষম্য করছে এবং রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। অন্যদিকে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা করা আবারও শুরু করতে 10 ও 11 ডিসেম্বর ভারত সফরে আসছে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভের ডেপুটি USTR রিক সুইজার। ভারতের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল। বছর শেষের আগে দ্বিপাক্ষিক বাণিজ্যগুলো চুক্তির প্রথম দফা চূড়ান্ত করার লক্ষ্য নিয়েই এই বৈঠক। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে এই নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন। ভারত রাশিয়ার বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। গত কয়েকদিন ধরেই আন্তর্জাতিক মহলে এই নিয়ে আলোচনা চলছে। এই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন। তার দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুতর অদক্ষতা এবং পাকিস্তানের তোষামোদ এর কারণেই ভারতের সঙ্গে দূরত্ব বাড়ছে আমেরিকা, আর সেই ফাঁকেই ভারত রাশিয়ার সম্পর্ক মজবুত হচ্ছে। সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইকেল জানিয়েছেন, মার্কিন নাগরিকরা ট্রাম্পের সিদ্ধান্তে অবাক হয়েছেন। তার কথায়, অনেকেই ভাবছেন কিসের প্রভাবে ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলেন। হয়তো পাকিস্তানের তোষামোদ কিংবা পাকিস্তান, তুর্কি, কাতারের তরফে ঘুষ ট্রাম্পের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
তার অভিযোগ, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে হঠাৎ করে ভারতের জন্য মার্কিন নীতি বদলে সম্পর্ক খারাপ করছেন ট্রাম্প। বিশেষ করে ভারত রাশিয়া বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা নিয়ে ওয়াশিংটনের কড়া অবস্থান এই দূরত্ব আরও বাড়িয়েছে। মাইকেল রুবিন আমেরিকার এই অবস্থানকে দ্বিচারিতা বলেও কড়া ভাষায় আক্রমণ করেন। তার কথায়, আমেরিকা নিজেই রাশিয়া থেকে পণ্য আমদানি করে, অথচ ভারতকে তেল কেনার জন্য বকাঝকা করছে। এটা নৈতিকভাবে ঠিক নয়। তিনি বলেন, ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলির একটি, শীঘ্রই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে। ভারতের উন্নতির জন্য জ্বালানি প্রয়োজন, তাই ভারত নিজের স্বার্থকে অগ্রাধিকার দেবে, এটাই স্বাভাবিক। ট্রাম্পকে মাইকেল রুবিনের পরামর্শ, ভারতকে উপদেশ দেওয়ার বদলে আমেরিকার উচিত ভারতের জন্য সস্তায় জ্বালানি সরবরাহ করা। তার কথায়, যদি তার কোনো সমাধান না থাকে তবে আমাদের চুপ থাকা উচিত, কারণ ভারতকে আগে নিজের নিরাপত্তা ও সুবিধা দেখতেই হবে। প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসান ট্রাম্প, যার 25% রাশিয়া থেকে তেল কেনার জন্য শাস্তি হিসেবে ভারতের কাঁধে চাপিয়েছেন। এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 4 ডিসেম্বর দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন। শক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্য, এই আলোচনাগুলিই ছিল বৈঠকের মূল ফোকাস। পুতিন স্পষ্ট জানিয়েছেন, ভারতের দ্রুত বাড়তে থাকা অর্থনীতির জন্য রাশিয়া অবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ চালিয়ে যেতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি ও ট্রাম্পের খামখেয়ালি শুল্ক নীতির মাঝে রুশ, ভারত ও চীনকে এক সারিতে রেখে বেজিংয়ের বার্তা, 3 দেশ মিলে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখব। চীনের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে কূটনৈতিক মহল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে উচ্ছ্বসিত চীন 3 দেশকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য বলে উল্লেখ করে চৈনিক বার্তা, এই 3 দেশের মধ্যে সুসম্পর্ক আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 দেশ মিলে গ্লোবাল সাউথের ভবিষ্যৎ লিখব। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আমেরিকার দাদাগিরি ও ট্রাম্পের খামখেয়ালি শুল্ক নীতির মাঝে রুশ, ভারত ও চীনকে এক সারিতে রেখে বেজিংয়ের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল। পুতিনের ভারত সফর প্রসঙ্গে সম্প্রতি বিবৃতি জারি করেছেন চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন। তিনি বলেন, ভারত, রাশিয়া এবং চীন উদীয়মান বাজার অর্থনীতি ও গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। ফলে 3 দেশের বন্ধুত্ব শুধু নিজেদের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি তথা স্থিতিশীলতার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি ভারত প্রসঙ্গেও তিনি বলেন, চীন দূরদর্শী পরিকল্পনায় ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী, শক্তিশালী ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক, যাতে উভয় দেশ এবং তাদের জনগণ লাভবান হয় এবং এশিয়া ও তার বাইরেও শান্তি ও সমৃদ্ধিতে অবদান রাখা যায়। উল্লেখ্য, বিশ্বজুড়ে আমেরিকার লাগাম ছাড়া শুল্কের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছিল রাশিয়া, চীন ও ভারত। এখনও ভারতের উপর জারি রয়েছে 50% শুল্কের কোপ। এই অবস্থায় চলতি বছরেই চীনে এসসিও সামিটে রুশ, ভারত ও চীনের ঐক্যের ছবি দেখেছে গোটা বিশ্ব। কূটনৈতিক মহলে দাবি, ট্রাম্পের খামখেয়ালি নীতি বুমেরাং হয়েছে আমেরিকার জন্য। এশিয়ার 3 শক্তিশালী দেশের একজোট হওয়া আমেরিকার জন্য যথেষ্ট বিপদের বার্তা। এই অবস্থায় পুতিনের ভারত সফর নিয়ে চীনের এহেন বার্তা আসলে আমেরিকাকে নিশানা করেই বলে মনে করছে কূটনৈতিক মহল। এদিকে ভারত সফরে এসে পুতিনও জানিয়েছেন, ভারত ও চীন রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু। মস্কো এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি বিশ্বাস করেন, ভারত ও চীন নিজেরাই পারস্পরিকভাবে নিজেদের বিরোধ মিটিয়ে নিতে সক্ষম। রাশিয়া 2 দেশের দ্বিপাক্ষিক বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না। পাশাপাশি মার্কিন দাদাগিরিকে ফুৎকারে উড়িয়ে পুতিন জানিয়েছিলেন, ভারতের অর্থনীতি ক্রমশ বড় হচ্ছে। বাধাহীনভাবে রুশ তেল ভারতের বুকে বয়ে যাবে। তেল, গ্যাস, কয়লার মতো জ্বালানি সরবরাহের ক্ষেত্রে রাশিয়া নির্ভরযোগ্য সরবরাহকারী। তিনি আরও জানান, 2 দেশের সম্পর্ক অত্যন্ত গভীর।
আগামী দিনে বিশ্বের বিভিন্ন সমস্যা আমরা একসঙ্গে মোকাবিলা করব। দুই দেশের ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল। এছাড়া ভারত ও রাশিয়া 2030 সাল পর্যন্ত বাণিজ্য সম্প্রসারণের জন্য একটি অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচিতে সম্মত হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে মধ্যস্থতার চেষ্টা শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, তার 28 দফার শান্তি প্রস্তাবে রাশিয়া আগ্রহ দেখালেও ইউক্রেন এখনো সাড়া দেয়নি বলেই খবর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন করে মধ্যস্থতার চেষ্টা করছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার 28 দফা দাবি শান্তি প্রস্তাবে রাশিয়া আগ্রহ দেখালেও ইউক্রেন এখনো সাড়া দেয়নি। দুই দেশের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ করতেই এই খসড়া প্রস্তাব করেছে মার্কিন প্রেসিডেন্ট, যেখানে ইউক্রেনকে কিছু ছাড় দিতে বলা হয়েছে। এই নিয়েই মূলত দানা বেঁধেছে বিতর্কের। ট্রাম্প জানান, তিনি ভেবেছিলেন রাশিয়া ইউক্রেনের বিষয়টি সহজ হবে, কিন্তু বাস্তবে আলোচনা ততটা সহজ নয়। তার কথায়, আমরা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেছি, ইউক্রেনের নেতাদের সঙ্গেও কথা বলেছি। আমি একটু অবাকও হয়েছি, কারণ প্রেসিডেন্ট জেলেনস্কি এখনো প্রস্তাবটি পড়েও দেখেননি। রাশিয়া আমাদের প্রস্তাবে রাজি হয়েছে, কিন্তু জেলেনস্কি কতটা আগ্রহী তা নিশ্চিত হতে পারছি না। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তার দেশের মানুষ নাকি প্রস্তাবটিকে সমর্থন করেছে, কিন্তু তিনি এখনো প্রস্তুত নন। গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, পুতিনের মনোভাব দেখে মনে হচ্ছে রাশিয়া যুদ্ধ শেষ করতে চায়। কয়েকদিন আগে ট্রাম্পের জামাই কুশনার এবং বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গে পুতিনের বৈঠক হয়। সেই বৈঠক ইতিবাচক বলে বর্ণনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, কি ফল আসবে এখনই তা বলা যাচ্ছে না, কারণ যুদ্ধে ইতি টানতে হলে দুই পক্ষেরই সায় থাকতে হবে। অন্যদিকে রুশ প্রেসিডেন্ট পুতিনের বিদেশ বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, যদিও এখনো অনেক কাজ বাকি। ইতিমধ্যেই মার্কিন কর্মকর্তাদের একটি দল ফ্লোরিডার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছে। সেই বৈঠক নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও আশাবাদী বলে মন্তব্য করেছেন। তবে যে শান্তি প্রস্তাবটি এখনো আলোচনার কেন্দ্রবিন্দু, সেটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে, কারণ এর বেশ কয়েকটি প্রস্তাব ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য হবে না। খসড়া অনুযায়ী ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না। রাশিয়াকে পুনরায় G8 ফেরানোর পথ খুলে দেওয়া হবে। ইউক্রেনের কিছু ভূখণ্ড ছাড়ার বিষয় উঠেছে আলোচনায়। এই বিষয়গুলি কিয়েভের কাছে নন স্টারমারের অর্থাৎ আলোচনায় বসার আগেই ইউক্রেন প্রত্যাখ্যান করেছে। সব মিলিয়ে মার্কিন উদ্যোগে রাশিয়া কিছুটা সাড়া দিলেও ইউক্রেন অনীহায় শান্তি চুক্তি এখনও অনিশ্চিত। যুদ্ধ শেষ হবে কিনা তা নির্ভর করছে দুই পক্ষের আলোচনা এগোতে কতটা প্রস্তুত, এমনটাই মনে করছে আন্তর্জাতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক। ভয়াবহ কম্পনের পর আপাতত শান্ত জাপান। সোমবার রাতে 7.6 রিক্টার স্কেলে কেঁপে ওঠে দেশের উত্তর প্রান্ত। জাপান জুড়ে জারি হয় সুনামির সতর্কতা, তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে। তবে দেশবাসীকে সাবধানে থাকতে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন। ভয়াবহ কম্পনের পর আপাতত শান্ত জাপান। সোমবার রাতে 7.6 রিক্টার স্কেলের কেঁপে ওঠে দেশের উত্তর প্রান্ত। জাপান জুড়ে জারি হয় সুনামি সতর্কতা, তবে মঙ্গলবার সকালে তা প্রত্যাহার করা হয়েছে। দেশবাসীকে সাবধান থাকতে নির্দেশ দিয়েছে জাপান প্রশাসন। যদিও প্রথম কম্পনের পর আশা ছিল আগামী কয়েকদিন বড়সড় ভূমিকম্প হতে পারে জাপানে। সোমবার স্থানীয় সময় রাত 11:15 নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর পূর্ব উপকূল। এরপরই জাপানের আবহাওয়া সংস্থার তরফে হোক্কাইডো, আত্তমরি ও ইওয়াতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্রের ঢেউ 10 ফুট উচ্চতা পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আতঙ্ক তৈরি হয়েছে গোটা জাপান জুড়ে। উপকূলবর্তী এলাকাগুলি ফাঁকা করতে শুরু করেছে সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। ভয়াবহ এই ভূমিকম্পের পর বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে জাপানের পারমাণবিক কেন্দ্রগুলিতে। সোমবার রাতের পর থেকে জাপানে নতুন করে কম্পন হয়নি। সমুদ্রের সর্বোচ্চ 27 ইঞ্চি পর্যন্ত ঢেউ উঠতে দেখা গিয়েছে। কম্পনের জেরে আহত হয়েছে অন্তত 30 জন, এমনটাই জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী। জাপানের উত্তর প্রান্তে বেশ কিছু এলাকায় রেল চলাচল একেবারে বন্ধ হয়ে গিয়েছে। অধিকাংশ ট্রেন চলছে দেরি করে।
আমজনতাকে স্বস্তি দিতে পারমাণবিক কেন্দ্রগুলির তরফে জানানো হয়েছে সেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কম্পনের পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও তা ফিরেছে। তারপরেই প্রত্যাহার হয়েছে সুনামি সতর্কতা। উল্লেখ্য, সোমবার ভূমিকম্পের পরেই ফুকুশিমার ভয়াবহ স্মৃতি মনে পড়েছিল আমজনতার। 2011 সালে জাপানের পূর্ব উপকূলে আঘাত হানে সুনামি। দানবীয় ঢেউয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা আণবিক কেন্দ্র। তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কায় কেঁপে ওঠে দেশটি। তারপরেই ফুকুশিমার ওই কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। জাপান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প প্রবণ এলাকা। 125 মিলিয়নের দেশে প্রতি বছর 1,500 বার ভূমিকম্প হয়। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও ফের সন্ত্রাসের আতুর ঘরে অর্থের যোগান আন্তর্জাতিক আর্থিক তহবিল বা IMF এর নয়া কিস্তিতে পাকিস্তানকে দেওয়া হচ্ছে $1.2 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 10,000 কোটি টাকা। ভারতের তীব্র আপত্তি সত্ত্বেও ফের সন্ত্রাসের আতুর ঘরে অর্থের যোগানের আন্তর্জাতিক আর্থিক তহবিল বা IMF এর নয়া কিস্তিতে পাকিস্তানকে দেওয়া হচ্ছে $1.2 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা 10,000 কোটি টাকা। IMF এর দাবি, পাকিস্তানের বিদেশি মুদ্রার ভান্ডারকে শক্তিশালী করতে ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের এই অর্থের যোগান দেওয়া হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা, অতীতের মতো এই অর্থের বড় অংশ সন্ত্রাসবাদকে মদদ যোগাতে ব্যবহার করবে পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার। IMF এর তরফে সোমবার বিবৃতি করে জানানো হয়েছে, নয়া কিস্তিতে পাকিস্তানকে আরও $1.2 বিলিয়ন দেওয়া হবে। এই অর্থ দুটি ক্ষেত্রে ব্যবহার করতে পারবে পাকিস্তান। নিজ দেশের অর্থনৈতিক সংশোধন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব রুখতে ব্যয় করা যাবে এই টাকা। এই নিয়ে পাকিস্তানকে তৃতীয় কিস্তির টাকা দিতে চলেছে আন্তর্জাতিক সংগঠন। সব মিলিয়ে এখনো পর্যন্ত পাকিস্তানকে দেওয়া হয়েছে $3.3 বিলিয়ন। IMF এর শীর্ষ আধিকারিক এই বিষয়ে বলেন, সাম্প্রতিক সময়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সত্ত্বেও পাকিস্তান তার অর্থনৈতিক সংস্কারের ধারা সাফল্যের সঙ্গে জারি রেখেছে, যার জেরে তৃতীয় কিস্তির অর্থ বরাদ্দ করা হচ্ছে পাকিস্তানকে। উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতির কোমর ভেঙেছে বহু আগেই। গত কয়েক বছর ধরে IMF এর ঋণের ওপর টিকে রয়েছে শাহবাজের দেশ। সেই ধারা অব্যাহত রেখে ভিক্ষার ঝুলি নিয়ে ফের IMF এর কাছে যায় ইসলামাবাদ। তবে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ না দেওয়া হয় তার জন্য স্পষ্ট যুক্তিও দেওয়া হয় ভারতের তরফে। অভিযোগ করা হয়, অতীতে ও একাধিকবার ঋণ নিয়েছে পাকিস্তান, তবে সেই অর্থে তারা সঠিক কাজে ব্যবহার করেনি অর্থ। সরাসরি সন্ত্রাসবাদে অর্থ যোগানের আশঙ্কা প্রকাশ করে ভারত জানিয়েছিল, এই অর্থ পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে অপব্যবহার করতে পারে, ফলে এই ঋণ কোনোভাবেই দেওয়া উচিত নয়। ঋণ গ্রহণের পর যে সকল শর্ত মেনে চলা উচিত অতীতে সেই নিয়ম ভেঙেছে পাকিস্তান, ফলে এই অর্থ অপব্যবহারের সম্ভাবনাও রয়েছে। ভারত আপত্তি জানালে ঋণ দেওয়ার ক্ষেত্রে ভোটের ফলাফল ছিল পাকিস্তানের পক্ষে, যার জেরে এই ঋণ মঞ্জুর হয় পাকিস্তানের। এবার সেই ঋণের তৃতীয় কিস্তি পেতে চলেছে পাকিস্তান। হাই নিউজ নেটওয়ার্ক। CDS পদে নিযুক্ত হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পদে বসে প্রথম ভাষণেই ভারতকে আক্রমণ শানালেন সেনার সর্বাধিনায়ক। বললেন, পরের বার আরও কড়া জবাব দেওয়া হবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গলায় ছুরি ধরে পাকিস্তানের চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন আসিম মুনির। পদে বসে প্রথম ভাষণেই ভারতকে আক্রমণ শানালেন পাক সেনার সর্বাধিনায়ক। তার বার্তা, কোনো ভুল ধারণার মধ্যে থাকবেন না, পরের বার আরও কড়া জবাব দেওয়া হবে। ভারতের পাশাপাশি মুনিরের নিশানায় ছিল আফগানিস্তানও। পাকিস্তানের প্রথম CDS হওয়ার পর পাক সেনার হেডকোয়ার্টারে সম্মান প্রদর্শন করা হয় মুনিরকে। সেখানেই পাক সেনার কর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি, যে ভাষণের বড় অংশই ছিল ভারতের বিরুদ্ধে উস্কানিতে ভরা। মুনির বলেন, ভারত যেন কোনো রকম ভুল ধারণার মধ্যে না থাকে। এর পরের বার পাকিস্তানের প্রতিক্রিয়া আরও দ্রুত ও কঠোর হবে। পাক সেনাপ্রধানের এই বার্তা মূলত অপারেশন সিন্দুর ও তার পরবর্তী 4 দিনের সংঘাত প্রসঙ্গে, যে লড়াইয়ে ভারতীয় সেনার হাতেই নাস্তানাবুদ হয়েছিল পাকিস্তান।
যদিও সে লজ্জা ঢাকা দিতে বিশ্বজুড়ে মিথ্যা ছড়াতে কোনো কাপড় করেনি তারা, যা পরে ফাঁসও হয়ে যায়। ভারতের পাশাপাশি ওই ভাষণ থেকে আফগানিস্তানের তালিবানকে একহাত নিয়ে পাক সেনাপ্রধান বলেন, তালিবানকে পাকিস্তান বা ফিতনা আল খারিসের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁও সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ মানুষ নিহত হয়েছিলেন। সেই হামলার পাল্টা ৭ই মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে নিখুঁত হামলা চালায় ভারত। অপারেশন সিন্দুরে খতম হয় পাকিস্তানের শতাধিক জঙ্গি, গুড়িয়ে যায় সন্ত্রাসের আতুরঘর, যার পাল্টা ভারতের সাধারণ নাগরিকদের নিশানা করে এলোপাথারি হামলা চালায় পাকিস্তান, যা রুখে দেয় ভারতের অত্যাধুনিক আকাশ নিরাপত্তা ব্যবস্থা। পরে পাকিস্তানের অনুরোধে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকে বিশ্বজুড়ে যুদ্ধ জয়ের মিথ্যা ঢাক পেটাতে শুরু করে পাকিস্তান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এআই ভিডিও হয়ে ওঠে পাকিস্তানের প্রধান অস্ত্র। সেই মিথ্যে হাওয়া তোলার পর পাক সেনাকে চাঙ্গা রাখতে ভারতের বিরুদ্ধে ফের উস্কানিমূলক ভাষণ দেওয়া শুরু করল পাক সেনাপ্রধান। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।